ভয়ঙ্কর সুন্দর রাস্তা। ওয়াও, প্রকৃতির কি অপার সৌন্দর্য। আসলে ভয়ও লাগতেছে, আবার রাইড করতেও ভালো লাগতেছে। একেবারেই নতুন রাস্তা, একেবারেই নতুন রাস্তা। আর এই রাস্তা কোথায় গেছি কিছুই জানি না। আচ্ছা, এখানে মানুষ লোকজন দেখা যাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করি যে এই রাস্তাটা আসলে কোথায় গেছে। Hello everyone, this is Mohammad Shajal Ashfaq and welcome to my YouTube channel The Ashfaq 105. Guys, right now আমরা আছি বান্দরবনে আজকে আমাদের প্রথম দিন। সারা রাত রাইড করে বান্দরবন শহরে এসে প্রথমেই আমরা একটা হোটেল নিই। হোটেলে উঠে দুপুর পর্যন্ত ঘুমাই, দেন ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বেরিয়ে পড়ি। আর লাঞ্চ করেই আমরা নিয়ার অ্যাবাউট 3টার দিকে বেরিয়ে পড়ি নীলগিরির উদ্দেশ্যে। বান্দরবনে এসে প্রথমেই আমরা একটা ব্যাড নিউজ শুনি যে আমরা নাকি থানচি যেতে পারবো না, কজ থানচি ভ্রমণ আপাতত নিষেধ। সে কারণে আমাদের মনটাও খারাপ হয়ে যায়। আসলে ভেবে পাচ্ছিলাম না তখন কী করব। আসলে আমরা তো পুরো প্ল্যানটাই ছিল আমাদের থানচি যাব, থানচি এক রাত্র স্টে করবো, দেন আমরা থানচি থেকে আলীকদম ডিমপার হয়ে কক্সবাজারের দিকে মুভ করব। সো সেটা তো আর হচ্ছে না। তো কী করব, আমরা নীলগিরি পর্যন্ত যাব, অতটুকুই ডিসাইড করলাম। এখন আমরা নীলগিরির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সো আশা করি পুরো ব্লগটি জুড়ে আপনারা সাথেই থাকবেন এবং এনজয় করবেন। লেটস এনজয় দ্য ব্লগ। আমরা নীলগিরি যাওয়ার পথে নতুন একটা রাস্তা দেখা এই রাস্তার দিক দিয়ে নামতেছে। আসলে এই রাস্তার কই গেছে এখনও কিছু জানি না। দেখি এই রাস্তা দিয়ে কোথায় যায় রাস্তাটা অনেক সুন্দর, নতুন করা হয়েছে। আসলে কতটুকু পর্যন্ত গেছে এই রাস্তা কিছুই জানি না। যাইতেছি, দেখি কি হয়। ডাক দিছে? আরে না, যান। কোনো অনুমতি ছাড়া রাস্তাতে ঢুকছি, আসলে কোথায় যাচ্ছি বুঝতেছি না। যদি সামনে কাউকে দেখি অবশ্যই জিজ্ঞাসা করে নিব যে আসলে এদিকে এই রাস্তাটা আসলে কোথায় গেছে। তবে রাস্তাটা অনেক সুন্দর। একদম নীরব একটা রাস্তা আমরা ঢুকছি। নামেন, নিচে নামেন, দেখি কোথায় যায়। রাস্তাটা একদম নিচে নেমে গেছে। যান, ফ্রি ফ্লোতে যান। আসলে বান্দরবন আসার পরে আমরা ডিসাইড করছিলাম যে আমরা থানচি যাব। বান্দরবনে আসার পরে থানচি যাওয়ার রাস্তা নাকি বন্ধ। থানচি আপাতত পর্যটক ঢুকান নিষেধ। এখন আমরা ভেবে পাচ্ছিলাম না যে আসলে কোন দিকে ঘুরবো। কারণ প্ল্যান তো ছিল আমরা থানচি স্টে করবো একদিন, দেন আমরা আলীকদম ডিমপার হয়ে কক্সবাজারের দিকে মুভ করবো। যান, সামনে যান। এখন বেরোইছি নীলগিরি যাওয়ার জন্য। এখন নীলগিরি যাওয়ার যে রাস্তা, এই রাস্তা থেকে বাম দিকে নতুন একটা রোড নামছে, এই রাস্তার দিকে আমরা নামছি। তবে রাস্তাটা অনেক ভয়ঙ্কর। ভয়ঙ্কর সুন্দর রাস্তা। ওয়াও, প্রকৃতির কি অপার সৌন্দর্য। আসলে ভয়ও লাগতেছে, আবার রাইড করতেও ভালো লাগতেছে। একেবারেই নতুন রাস্তা, একেবারেই নতুন রাস্তা।
আর এই রাস্তা কোথায় গেছে কিছুই জানি না। আচ্ছা, এখানে মানুষ লোকজন দেখা যাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করি যে এই রাস্তাটা আসলে কোথায় গেছে। আঙ্কেল, এই রাস্তাটা গেছে কোথায়? এটা কোথায় গেছে? বেশি বেশি দূরে যায় নাই? কোনো পর্যটক স্পট আছে ওইখানে? ও আচ্ছা, ঠিক আছে। যাক, পর্যটক স্পট থাক আর না থাক ওটা বিষয় না, আমাদের রাস্তাটা দেখে ভালো লাগছে, এই রাস্তাতে রাইড করতে পারতেছি, এটাই সবচেয়ে বড় কথা। আসলে এত সুন্দর রাস্তা, আমরা না নেমে আর পারছিলামই না। আঙ্কেল, এই রাস্তাটা কোথায় গেছে? বেলছড়া? ওইখানে সামনে কি কোনো সেনাবাহিনীর ক্যাম্প আছে নাকি? কোনো সেনাবাহিনী ক্যাম্প আছে? সেনাবাহিনী অথবা বিজিবি ক্যাম্প? যাওয়া যাবে তো নাকি? কোনো সমস্যা নাই? ঠিক আছে। পুরো রাস্তায় তো এরকম মনে হয় নতুন নাকি? আচ্ছা, ঠিক আছে। আসলে যাই হোক, এই রাস্তাটাতে রাইড করতে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। সবুজ ভাই, চিল চিল চিল। আসলে নীলগিরি যাওয়ার ইচ্ছাটাই শেষ হয়ে গেছে, এত সুন্দর ভিউ এদিকে বলার বাইরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর অশেষ সৌন্দর্য মনে হয় এদিকে ঢেলে দিয়ে রাখছে বান্দরবনের এই গহীনে। আর রাস্তাটাও নতুন করা হয়েছে, রাইড করতে খুবই ভালো লাগতেছে, অনেক ফ্রেশ রাস্তা, কিন্তু অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, অনেক ঢালু, অনেক ঢালু। জানি না ওঠার সময় কীভাবে উঠবো, এখন তো ডাউন হিল করতেছি, উঠতে অবশ্যই অনেকটা ব্যাগ পেতে হবে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আমার মনে হয় সবচেয়ে এক্সট্রিম লেভেলের রাস্তা এটা বান্দরবনের। সবুজ ভাই, আমার মনে হয় বান্দরবনের সবচেয়ে এক্সট্রিম রাস্তা এটা। আমরা একদম পাহাড়ের পাদদেশে চলে যাচ্ছি। ও মাই গড, বাইক নিয়ে হয়তো আমরাই প্রথম ঢুকছি এই রাস্তায়, আর কাউকেই তো দেখা যাচ্ছে না। আমার মনে হয় একদম নিচে চলে গেছে রাস্তা, নিচে আদিবাসীদের, এখানে যারা স্থানীয় আছে তাদের মনে হয় কোনো একটা কিছু থাকবে নিচে। আসলে এত সুন্দর রাস্তা আমি বান্দরবনে এর আগে কখনোই দেখি নাই। এ নিয়ে 4 বার বান্দরবন আসছি, বাট এত সুন্দর এক্সট্রিম লেভেলের রাস্তা কখনো রাইড করা হয় নাই। এটাই আমার সবচেয়ে বেশি, আমার রাইড করার সবচেয়ে বেশি এক্সট্রিম লেভেলের রাস্তা। এর আগে ডিম্পার এসেছিলাম, বাট ডিম্পার চেয়ে অনেক বেশি এক্সট্রিম লেভেলের মনে হইতেছে এটা। আমরা সমতল ভূমিতে চলে আসছি। এই, আমরা তো সমতল ভূমিতে চলে আসছি। সামনে সামনে দাঁড়ান, আমরা সমতল ভূমিতে চলে আসছি, সমতল ভূমিতে চলে আসছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে সামনে, মাঝখানে মাঝখানে মাঝখানে, ওই তারার খুঁটিটার মাঝখানে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে ওইদিকে। হ্যাঁ, ক্যামেরা তো অন, ক্যামেরা ওই যে প্রথম থেকেই অন।
শেখ বন্ধু কারণ জায়গাটা অনেক বেশি ভালো লাগছে আমাদের কাছে। এখন আর একটু সামনে যাব, দেখি সামনে আসলে কি আছে। আমরা এই জায়গার নামটা এখনও জানতে পারিনি। সামনে যাই দেখি কোনো আরও কেউ যদি স্থানীয় থাকে ওদেরকে আবার জিজ্ঞাসা করবো যে আসলে এই জায়গাটার নাম কি। তবে বান্দরবনের ভিতরে এত সুন্দর জায়গা আছে এটা জানা ছিল না। মনে হচ্ছে পুরা গ্রাউন্ডে নেমে গেছি। আশিক ভাই ক্যামেরা মুভ করেন। আসলে সেই ফিল লাগতেছে, সেই ফিল। এদিকে গেল অসাধারণ রোড, অসাধারণ ভিউ। চিল চিল। চিল দ্য ম্যান। আসলে আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি এই রাস্তায় নাইমা। গাইজ ক্যামেরায় কতটুকু দেখতেছেন আপনারা ওটা বুঝতে পারতেছি না, বাট আমরা চোখের সামনে যা দেখতেছি আকাশ সমপরিমাণ পাহাড় এবং এক্সট্রিম লেভেলের রাস্তা এবং নতুন রাস্তা। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আসলে প্রতিবার বান্দরবন আসি এটার জন্যই। বান্দরবন আসলে অন্যরকম ফিল পাওয়া যায়, নতুন নতুন রাস্তার স্বাদ পাওয়া যায়। কি পরিমাণ এক্সাইটেড হয়ে আছি আমরা আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। সো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন ব্লগটি। যদি পারতাম পুরো রাস্তাটাই ক্যাপচার করে নিয়ে যেতাম, পুরো বান্দরবনটা একসাথে ক্যাপচার করে নিয়ে যেতাম। এত সুন্দর ভিউ, ক্যামেরা অফ করতে ইচ্ছেই করে না। রাস্তাটা দুই দিকে ডাইভার্ট হয়েছে। এখন আমরা কোন দিকে যাবো এটাই বুঝতেছি না। দেখি আমরা কোন দিকে যাইতে পারি। যেমন ভালো হবে। আমরা বাম দিকে যাই। সামনে একটা টং দোকানের মতো দেখা যাচ্ছে, দেখি ওটা কি দোকান নাকি অন্য কিছু। মেবি দোকান, টং দোকান। হ্যাঁ এখানে একটা টং দোকান আছে, বাট কিছু নাই মনে হচ্ছে। দোকানে কিছু আছে, কিছু দেখি নাই তেমন কিছু। কলা থাকলে খাওয়া যেত। সামনে একটা পাড়া দেখা যেতেছে, এই পাড়াটার নাম কি আসলে জিজ্ঞাসা করতে হবে। এই পাড়াটার নাম কি জিজ্ঞাসা করেন তো। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই পাড়াটার নাম কি আঙ্কেল? ব্যাগথরা পাড়া। আপনারা কি এখানে স্থানীয়? স্থানীয়। কত বছর যাবত আছেন এখানে? 20-30 বছর। এই রাস্তাটা কতদিন হয়েছে? হ্যাঁ এই রাস্তা তো দেখা যাচ্ছে নতুন। কতদিন হয়েছে এই রাস্তাটা হয়েছে? এই বছরই হয়েছে। হ্যাঁ উদ্বোধন হয়েছে কবে? এই রিসেন্ট মনে হয় উদ্বোধন হয়েছে। হ্যাঁ আপনার এদিকে আসলে বাজার করেন কোন দিক থেকে? এটাই বাজার, এটাই বাজার। ও আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পাড়াটার নাম বলছে কি ব্যর্থরা পাড়া না? ওনারা যা বললো যে 20 বছর যাবত এখানে আছে। ওনারা আসলে এই জায়গার স্থানীয় না, তবে 20 বছর আগে হয়তো এখানে ওরা বাসা বানাইছে, দ্যাটস ওয়াই ওরা এখানে আছে। এখন আমরা এই পর্যন্তই আসতে পারছি, আর রাস্তা না এদিকে। এদিকে সাঙ্গু নদীর সামনে দেখা যাচ্ছে না। আমরা আমরা সমস্যা নাই, এদিকে তো আর গাড়ি যাবে না সামনে। তবে এই জায়গায় একটা কাঁঠাল গাছ আছে, প্রচুর কাঁঠাল আছে দেখেন। সরাসরি আমরা এদিক দিয়ে এসে সাঙ্গু নদীতে নেমে যেতে পারবো এটা কখনো ভাবি নাই। এদিকে তো একটা ব্রিজও হচ্ছে। আসলে ওই রাস্তাটাকে কেন্দ্র করেই হয়তো ব্রিজটা হইতেছে। হ্যাঁ ওইদিকে কাজ চলতেছে। এক সময় হয়তো এই রোডটা অনেক জনপ্রিয় হবে টুরিস্টদের জন্য। সাঙ্গু নদীর ঐতিহ্যবাহী ওই নৌকাগুলো দেখা যাচ্ছে, ট্রলারগুলো। ওই যে ওইখানে সেনাবাহিনীর ক্যাম্পও আছে।
রহমানির রহিম। এখন এখন আমরা আপহিল করব, যে রাস্তাটা দিয়ে নিচে নামছি এই রাস্তা দিয়ে আবার উপরে উঠবো। ওয়াও, কি ভিউ, কি অস্থির ভিউ, সাথে আছে বাতাস। আশেক ভিডিও করো তো। ঠিক আছে পরে রাস্তা ভালো আছে, আসলে ইজিলি ওঠা যাবে। অনেক রিক্সি, অনেক রিক্সি, মনে হচ্ছে গাড়ি ওইদিকে উল্টে পড়ে যাবে এরকম অবস্থা। শুধু উপরে উঠতেই আস। সেকেন্ড গিয়ারে অনেক কষ্ট হচ্ছে, ফার্স্ট গিয়ারে একটু ভালো উঠছিল। এখন সেকেন্ড গিয়ারে আছে, দেখি কি অবস্থা। সেকেন্ড গিয়ারে ওঠা যায় কিনা? না, ওঠা যাবে না। ও মাই গড, ও মাই গড, কি পরিমাণ খাড়া, কি পরিমাণ ঢালু রাস্তা। এখন একটু সমতলে চলে আসছি। হ্যাঁ, এখন আবার একটু ডাউন হিল করবো, পরে আবার আপ হিল। একটু জোরে ওঠা ট্রাই করবো, সামনের রাস্তায় দেখি কি অবস্থা। জোরে ওঠেন, জোরে 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 টান দেন। আসলে এই ধরনের রাস্তায় আসলে তখন গাড়ির পাওয়ার বোঝা যায়, গাড়ি কতটা পাওয়ারফুল গাড়ি হইলে ভালোভাবে এই রাস্তায় ওঠা যাবে। তারপরেও আমি হর্নেট নিয়ে মোটামুটি ভালোই করতে পারতেছি, এখনো পর্যন্ত পাওয়ার লস করে নাই। তবে এই ধরনের রাস্তার জন্য এমটি বেস্ট। ওরে আবার কি কর্নারিং। গাড়ি রীতিমতো ধাকাইতেস। ওই দাঁড়াও। বললাম আর এখন আপনাদেরকে দেখাইতেছে যে আমরা কোন জায়গা থেকে আসছি। গাড়ি গিয়ারে রেখে দিলাম। চলে না। আর এখানে আনারস বাগান আছে, আনারস। এই যে এখানে আনারস হইতেছে। আমরা ওই নিচ থেকে আসছি, নিচ থেকে এই যে পাহাড় বেয়ে উপরে আসছি। এমনই খারাপ, ওইটাতে আর একটু মুড় বেশি। সো গাইজ, দেখতে দেখতে আজকের ব্লগের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আজকের ব্লগটি হয়তো এ পর্যন্তই।
আর পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কজ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে চলে যায় আপনার মোবাইলে সবার আগে। সো আল্লাহ হাফেজ।